আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা সাবুদানার কালারফুল শরবত দেখাবো, যেটা খুব সহজেই বাসায় বানানো যায়। এখানে আমি হাফ কাপ মতো দিয়ে দিলাম সাবুদানা। ফুটন্ত পানির ভিতরে সাবুদানাটা দেবেন, এতে করে কিন্তু সাবুদানাটা খুব ভালোভাবে ফুটে যাবে। ঠান্ডা পানিতে সাবুদানাটা ব্যবহার করবেন না, সাবুদানা কিন্তু ফুটতে একটু সময় লাগে, সেজন্য চুলোর হিটটা কিন্তু একটু কম রাখবেন। দেখুন আমার সাবুদানাটা কিন্তু ফুটতে শুরু করেছে, এখনও কিন্তু পুরোপুরি সাবুদানাটা কিন্তু ফোটেনি। ফুটলে দেখতে পাবেন কোনো সাদা অংশ থাকবে না এই সাবুদানার ভিতরে। চুলোর হিটটা কিন্তু আপনারা কম রাখবেন, আর অনবরত কিন্তু নাড়তে হবে। সাবুদানাটা কিন্তু হয়ে গেছে, দেখেন কোনো সাদা অংশই নেই, খুব ভালোভাবে এটা ফুটে গেছে। আমি এই সাবুদানাতে দুটো কালার ব্যবহার করব। এই কালারটা ব্যবহার করলে সাবুদানার শরবতটা অনেক সুন্দর লাগে দেখতে। এখানে আমি দিয়ে দিলাম একটু সবুজ রং, আরেকটাতে আমি মেশাবো লাল রং। এরকম করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, যখন খুশি তখনই কিন্তু শরবতটা বানানো যায়। অন্যটাতে আমি দিয়ে দিলাম লাল রং। কালার দুটো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। শরবতটা বানাতেও কিন্তু খুবই সোজা, আর খেতেও কিন্তু ভীষণ মজা। প্রথমে আমি দিয়ে দিলাম সাবুদানার ন্যাচারাল কালারটা সাদা রং, তারপরে দিয়ে দিলাম সবুজ রং, তারপরে দিয়ে দিলাম লাল রং। আমি এখন এই সাবুদানারটা একটু ধুয়ে নেব, যাতে করে কালারটা সরে যায় আর দুধের রংটা যাতে সাদা থাকে। এখানে আমি দিয়ে দিলাম বরফ ঠান্ডা দুধ। এখানে আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজের ভিতরে, সেই দুধটাই ব্যবহার করছি। আর দিয়ে দিলাম বাসায় বানানো দই। এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। এখানে চিনি ব্যবহার করতে হবে না, কারণ দইটা অনেক মিষ্টি ছিল। দিয়ে দিলাম সেই কালারফুল সাবুদানাটা। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, প্রচণ্ড গরম, এখন কিন্তু আমরা খুব সহজে এগুলি বানিয়ে খেতে পারি। দেখুন শরবতটা কতটা লোভনীয় আর কতটা সুন্দর। অন্যদিকে আমি মালটা দিয়েও একটা বানাবো। অনেকে দুধেরটা পছন্দ করেন না, তারা মালটা দিয়ে খেতে পারেন। এখানে আমি একটা মালটা নিয়েছি। মালটাটা আমি জুস বের করে নিব একটা জুসার মেশিন দিয়ে। খুব সহজেই কিন্তু এই জুসার মেশিনটা দিয়ে জুসটা বের করে নেওয়া যায়, একদম ঝামেলা ছাড়া। আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে জুসটা বের করে নিতে পারেন। আমি জুসটা একটু ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা যার যার পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম সেই কালারফুল সাবুদানাটা। একই সাবুদানা দিয়ে দুই ধরনের শরবত। গরমের সময় কিন্তু এই শরবতগুলি খুবই ভালো লাগে, বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।